ছাত্রদের কোটা আন্দোলন চলার মধ্যেই দেশে আসার প্রস্তুতি নিচ্ছেন লন্ডনে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তবে কবে কখন আসবেন সে ব্যাপারে বিএনপির কেউই মুখ খুলছেন না। এমনকি তারেক রহমান একা আসবেন নাকি তার স্ত্রী জুবাইদা রহমান এবং মেয়ে জাইমা রহমানকে সাথে নিয়ে আসবেন তাও কেউ জানে না। তারেক রহমান যে দেশে আসছেন এ সংবাদ সোশ্যাল মিডিয়াতে বিএনপির পক্ষ থেকে অনেকেই প্রচার করছেন, তবে এই সংবাদের সত্যতা কেউ নিশ্চিত করে বলেনি। এদিকে আওয়ামী লীগের পক্ষ থেকে যে বলা হয়েছে কোটা সংস্কারের আন্দোলনের নামে বিএনপি তাদের নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করছে, যদি তারেক রহমান সত্যিই দেশে আসার প্রস্তুতি নিয়ে থাকেন তাহলে আওয়ামী লীগের অভিযোগ সত্য বলে প্রমাণিত হবে। কোটা সংস্কার আন্দোলনে সারা দেশে যে নৈরাজ্য তৈরি হয়েছে তা ছাত্ররা করেনি, এমনটা দাবি করেন বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়করা। এমনকি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও বলেছেন ছাত্রদের ঢাল করে শিবির এই নৈরাজ্য সৃষ্টি করেছে, আর বিএনপি তাতে ইন্ধন দিয়েছে। কোটা সংস্কার আন্দোলনের শুরু থেকেই বিএনপি বলার চেষ্টা করেছে এই আন্দোলনে তারা সরাসরি জড়িত না, তবে নৈতিকভাবে ছাত্রদের এই আন্দোলনে বিএনপি প্রবলভাবে সমর্থন রয়েছে। বিএনপি যতই অস্বীকার করুক আন্দোলনে তাদের সরাসরি জড়িত না, তবে আন্দোলনের সবচেয়ে নৈরাজ্য সৃষ্টি করা অঞ্চলে বিএনপি নেতাকর্মীদের দেখা গেছে। মূলত ছাত্রদের আন্দোলন শুক্রবারের পর বিএনপির হাতে চলে গিয়েছে। ছাত্ররা ঘরে ফিরে গেলেও বিএনপির নেতাকর্মীরা এই আন্দোলনে রাস্তায় নৈরাজ্য সৃষ্টি করার কাজে লেগে আছে, আর এই আন্দোলনে অর্থ দিয়েছে বিএনপি এমন প্রমাণ পেয়েছে সরকার। এজন্য ছাত্ররা ঘরে ফিরে যাওয়ার পরই সরকার দেশকে স্থিতিশীল করতে কারফিউ জারি করেছে। তো বন্ধুরা, ভিডিওটি নিয়ে কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানান, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।